কে বড় ক্ষতিগ্রস্ত। পবিত্র কোরআনে অনেক আয়াত এসেছে খাসিরুন শব্দটি। খাসিরুন শব্দের অর্থ হল ক্ষতিগ্রস্ত। সূরা আসরে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন যে সময়ের কসম, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে ইন্না ব্যবহার করেছেন। ইন্না হলো নিশ্চয়ই, অবশ্যই। আল্লাহ তাগিদ দিয়ে বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতির নাম উল্লেখ করে আল্লাহ বলেননি। যারা মানুষ, যাদের মান এবং হুঁশ আছে, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে আছে। অবশ্যই ক্ষতির মধ্যে মানুষ আছে। আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 7 শ্রেণীর লোক ব্যতীত, এই 7 শ্রেণীর লোক ক্ষতির মধ্যে নেই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, জেনে বুঝে ঈমান আনে, যারা 6টি বিষয়ের উপরে ঈমান এনেছে, অন্তরেও এনেছে, মুখেও স্বীকার করেছে, কর্মেও বাস্তবায়ন করে, তারা ব্যতীত। 6টি বিষয়ের উপরে কি? আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে এক আল্লাহ বলেই বিশ্বাস করে, তার সাথে কাউকে শরীক করে না, রাসূলগণের উপরে বিশ্বাস করে, আল্লাহর নাজিলকৃত কিতাবের উপরে বিশ্বাস করে, ফেরেশতাগণের উপরে বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস যারা করে, তারা ব্যতীত। এরপরে বলছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, সৎ আমল করে, তারা ব্যতীত, তারা ক্ষতিগ্রস্ত নয়। তবে সালিহাত এটা ব্যাপক শব্দ। আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল, এটা ব্যাপক শব্দ। এরপরে বলছে যারা পরস্পর দাওয়াত দেয়, হকের উপদেশ দেয়, এবং দাওয়াত দিতে গিয়ে যে বিপদ আপদ আসে তখন ধৈর্য ধারণ করে, ধৈর্যের উপদেশ দেয়, এরা ক্ষতিগ্রস্ত নয়। তো 2-3টে ঠিক আছে। একটা অর্থ ব্যাপক, যে আমলুস সালিহাত, সৎ আমল, ক্ষতিগ্রস্ত বিষয়। আমাদের উচিত কোন কোন কাজ করলে আমরা উভয় জগতে ক্ষতি থেকে বাঁচতে পারব, উভয় জগতের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারব, ক্ষতিগ্রস্ত হব না। যদি উভয় জগতের ক্ষতি থেকে বাঁচতে না পারি, তাহলে আমরা শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। প্রত্যেকের উচিত যে নিজেকে সুরক্ষিত রাখার জন্য দুনিয়ার ক্ষতি থেকে, আখিরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য। তবে দুনিয়ার মানুষ এই ক্ষণস্থায়ী ক্ষতি থেকে, এই ক্ষণস্থায়ী জীবনের ক্ষতি থেকে বাঁচতে চায়, কিন্তু অনন্তকাল যে সময়টা চিরস্থায়ী, স্থায়ী জীবনের ক্ষতি থেকে মানুষ বাঁচতে চায় না। সবাই বাঁচতে চায় দুনিয়ার ক্ষতি থেকে। দুনিয়ার ছোট বড় সব ক্ষতি থেকে মানুষ দুনিয়াবি ক্ষতি থেকে বাঁচতে চায়, কিন্তু যে জগৎটা, যে জীবনটা স্থায়ী জীবন, অনন্তকাল, ওই ক্ষতি থেকে বাঁচতে চায় কয়জনে?
কয়জনে বাঁচতে চায় আখেরাত থেকে, আখেরাতের গতি থেকে? আবার যারা চায় তারাই আবার শয়তানের চাকচিক্যময় লোভনীয় প্রতারণার মোকাবিলায় নিজেকে কতটুকু টিকিয়ে রাখতে পারে? বলেন, নিজেকে কতটুকু টিকিয়ে রাখা যায়? এই যে দেখুন, গতকালকে তো শুরু হয়েছে, রাতের 11টা বাজে শুরু হয়েছে না বিশ্বকাপ ফুটবলের জন্য চোখ ধাঁধানো স্টেডিয়াম তৈরি করেছে না? চাকচিক্যময় নগর, একবারে নগরের চাকচিক্যময় করে সাজিয়ে তুলেছে। বিশাল বিলাসবহুল রিসোর্ট সাজানো হয়েছে। এরপরে বিভিন্ন দক্ষিণ আমেরিকার, উত্তর আমেরিকার নর্তকী যারা আছে তাদেরকে সাজগোজ করে অশ্লীলতার রণ তৈরি, শয়তানের ফাঁদ তৈরি করেছে না? করেছে। এইসবের পিছনে কোটি কোটি ডলার খরচ করছে, অথচ ফিলিস্তিন, ইয়েমান, সিরিয়া এসব দেশের যুদ্ধ বিগ্রহ দেশগুলিতে আধা লিটার পানির জন্য বহু শিশু মারা যাচ্ছে না? দুনিয়ার পিছনে, দুনিয়ার চাকচিক্যের পিছনে মানুষ ছুটছে, মানুষ ক্ষতিগ্রস্ত আখেরাতে হচ্ছে, কিন্তু আখেরাতের ক্ষতি নিয়ে কেউ চিন্তা করে না, আখেরাতের ক্ষতি নিয়ে চিন্তা করে না। দেখুন, বাংলাদেশে জমি বিক্রি করে মাগুরার আমজাদ হোসেন জার্মানের পতাকা বানাইছে 7.5 কিলোমিটার। জমি বিক্রি করে পতাকা তৈরি করেছে 7.5 কিলোমিটার, জার্মানের পতাকা। আর নিজের দেশের পতাকা ছোট, বহু বাইর আঙ্গিনায় উপরে পতাকা আছে, অনেক বড় বড় পতাকা আছে। আমি শুরুতে একটু বলছি, আমরা যারা সালাত পড়ি তারাও এই জুয়া খেলা দেখে। বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে জুয়া খেলা, আমি প্রমাণ করব ইনশাল্লাহ। যারা দেখে, সালাত যারা পড়ে তারাও দেখে, যারা সালাত পড়ে না তারাও দেখে না? কিন্তু যারা সালাত পড়ে তারা সালাতের মধ্যে 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ আছে, 12 রাকাত সুন্নত আছে, মোট 29 রাকাত। 29 রাকাত কয় কি? এই 29 রাকাতে আল্লাহকে ওই নামাজি বান্দা, সালাত আদায়কারী বান্দা বলে কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি আমাকে ইহুদি এবং নাসারাদের পথে পরিচালিত করিও না। কি বলে? ইহুদি এবং নাসারাদের পথে পরিচালিত করিও না। আবার শেষে কি বলে? আমিন। কি বলে? আল্লাহ তুমি কবুল করো, আমার এই ফরিয়াদকে তুমি কবুল করো, আমাকে ইহুদি এবং নাসারাদের পথে পরিচালিত করিও না। তো আল্লাহর কাছে এই কথা বলি, আবার চা দোকানে বসে যদি তাদের খেলা দেখে, নিজে খেলে না, রাত জেগে ঘুম মারে। যারা রাত্রে খেলা দেখেছে তারা ফজর পড়েনি, রাত জেগে ঘুম মারে, মাঝে মাঝে এত জোরে চিল্লায় মনে হয় যেন কথা আগুন লেগেছে। তাকে বল খেলে না, আবার বাংলাতেও তো বলে না। ভাষ্যকার কি বাংলা বলে? যিনি উপস্থাপন করে বাংলা বলে না, ইংরেজিতে বলে। ইংরেজিতে বুঝে না, হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ, হা করে কি করে? তাকিয়ে থাকে। এই যে ঘুম মেরে এনার্জি লস, সময় নষ্ট করলাম, চিৎকার দিলাম, গলা ব্যথা করলাম। কোনো জায়গায় এই খেলা নিয়ে মারামারি হয় না? স্যার মারামারি হয়, কোনো জায়গায় ছুরি দিয়ে একজন আরেকজনকে আঘাত করে না? এই খেলা নিয়ে করে। তাহলে এই যে নামাজি বান্দা বলছে যে হে আল্লাহ,
আমাকে তুমি ইহুদি এবং নাসারাদের পথে পরিচালিত করি না। আবার যদি আমি ইহুদি নাসারাদের খেলাগুলি দেখি, জুয়া খেলা আর খেলা দেখা, জুয়া খেলা যদি জিজ্ঞেস করে জায়েজ আছে, বলছে না জায়েজ নাই। তো খেলা দেখা জায়েজ আছে? আমাদের দেশে জুয়া মনে করে তাস খেলাকে, কি খেলাকে, আর কোনো খেলাকে জুয়া মনে করে না। তাহলে সেই মুনাফিকের কাতারে পড়ে যাচ্ছে। আল্লাহকে বলছে আমাকে ইহুদিদের নাসারাদের পথে পরিচালিত করিও না, আবার নিজে ইহুদিদের খেলা দেখছে। যদি ইহুদিদেরকে ভালো না বাসত তাহলে ইহুদিদের গেঞ্জি গায়ে দেয় কেন? ইহুদিদের এই সাদৃশ্যপূর্ণ গেঞ্জি গায়ে দেওয়ার মানে আছে? গেঞ্জিতে কেন নাম্বার থাকবে? গেঞ্জি কেন ওদের? তোমাকে তো চিনে না, আমাদেরকে চিনে না। ওই ব্রাজিল আর্জেন্টিনা আমাদেরকে চিনে? যে ছেলে সমর্থন করে তাকে চিনে? চিনে না। তাকে কি করে না? চিনে না। এই যে এখানে চিল্লাচ্ছে, এই যে তাদের গেঞ্জি গায়ে দিচ্ছে, ওরা কি জানে? ওরা কি বুঝে? তো তোমাকে চিনে না, জানে না, বুঝে না, তুমি তাদের জন্য কাঁদো কেন? তুমি তাদের ভাষাও তো বুঝো না, ভাষাও বুঝে না। নিজের দেশের পতাকাকে ছোট করে তাদের পতাকা উপরে করে। কেউ কি বাংলাদেশের পতাকা এই পর্যন্ত 7.5 কিলোমিটার করেছে? বানিয়েছে? বানায় নাই। দেশদ্রোহী কারা? খালি হুজুরদেরকে বলে দেশদ্রোহী, ওরা দেশদ্রোহী। দেশদ্রোহী তো ওরা। আলেমদেরকে বলে, আলেমরা এগুলি দেখেন, আলেমরা বিরোধিতা করে, সময় অপচয়। এই যে দেখছে। আরো দেখেন, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের দেশে মানববন্ধন করেছে না? ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন করছে না? দেখেন, মানববন্ধন করে এসেই আবার কোকা-কোলা খায়। মানববন্ধন করে এসেই প্রায় বিবাহ অনুষ্ঠানে 7 আপ ব্যবহার করে। প্রায় বিবাহ অনুষ্ঠানে 7 আপ, কোকা-কোলা এগুলি চলে, ন্যাস্টি এগুলি চলে, লাখ সাবান গায়ে দেয়। এদিক দিয়ে বিরোধিতা করে, আবার ওদিক দিয়ে ব্যবহার করে। এগুলি মুনাফিকি আচরণ। এদিক দিয়ে আল্লাহকে বলে, হে আল্লাহ আমাকে ইহুদি নাসারাদের পথে পরিচালিত করিও না। আবার তাদের গেঞ্জি গায়ে দিয়ে আবার তাদের খেলা দেখে এবং ঘুম মারে। এগুলি নিজেকে নিজে ক্ষতি করছে। এগুলি আমরা নিজেকে নিজে ক্ষতি করছি। দেখুন, যে যার সাদৃশ্য অবলম্বন করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য অবলম্বন করে তার হাসর হবে তাদের সাথে, সে তাদের অন্তর্ভুক্ত। আপনি বলতে পারেন যে আমি তাদের সাদৃশ্য অবলম্বন করি না। যদি না করেন তাহলে তাদের গেঞ্জি গায়ে দেন কেন? তাদের খেলা দেখেন কেন? আপনি কি খেলেন? মনে বড় ব্যথা। আরে এই তো খেলে না। খেললে মনে একটা আনন্দ যে শরীর চর্চার জন্য খেলে, শরীর চর্চার জন্য খেলে, খেলে না। তারা বুঝতে পারে না, অথচ তাদের খেলা দেখার জন্য রাত জেগে খেলা দেখে, রাত জেগে থাকে। এটা হতে পারে না। ভুল হচ্ছে যুবক ভাই, ভুল হচ্ছে। এই সমস্ত খেলা দেখা থেকে বিরত থাকতে হবে। এটা শয়তানের কাজ, দুনিয়াবি চাকচিক্যময়, এগুলি শয়তানের কাজ। পাপ কর্মে লিপ্ত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মানে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত মানে ও ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামীরা ক্ষতিগ্রস্ত হবে। কারা কারা ক্ষতিগ্রস্ত আমরা তাদের বর্ণনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পাপ কর্মে লিপ্ত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সৎ আমল করার মাধ্যমেও মানুষ যেমন লাভবান হয়, তেমনি অসৎ আমল করার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অসৎ আমল কি? কেউ অলসতা করে সৎ আমল না করে ক্ষতিগ্রস্ত হয়, আবার কেউ মন্দ কর্ম করার কারণে ক্ষতিগ্রস্ত হয়, আবার কেউ সৎ আমল করে সৎ উদ্দেশ্যে সৎ আমল করেও ক্ষতিগ্রস্ত হয়। এটা কেমন হলো? সৎ উদ্দেশ্য ভালো, কাজে করে ভালো, কিন্তু সে ক্ষতিগ্রস্ত। এটা কেমন? এটা হলো যারা বেদাত করে। যারা কি করে? বেদাত করে, তারা ক্ষতিগ্রস্ত। কোরআন আয়াতে এসেছে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা।
হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলে দিব যে কারা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, কর্মের দিক দিয়ে কারা ক্ষতিগ্রস্ত? আমি কি বলে দিব? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অথচ যাদের পার্থিব জীবনে বিভ্রান্ত হচ্ছে তারা মনে করে তারা সদামল করে, তারা যে আমল করছে মনে করছে সদামল করছে। যারা দাঁড়িয়ে কিয়াম করে তারা নেকির আশায় করে না, সওয়াবের আশায় তো করে, কিন্তু তারা তো জানে না এটা। তারা কি করে না, এটা জানে না। পাগলে জানে না সে যে পাগল। পাগল কি জানে সে পাগল? পাগল যদি জানতো সে পাগল তাহলে তো বাঁচা গেল, কিন্তু পাগল তো মনে করে সে প্রেসিডেন্ট। পাগল কি মনে করে? সেই প্রেসিডেন্ট। যারা বেদাত করে অনেকেই মনে করে সে নেকের কাজ করছে, আসলে এটা নেকির কাজ নয়। যারা মাজারের টাকা দেয় তারা তো জান্নাত পাওয়ার উদ্দেশ্যে দেয় না, নেকির আশায় তো দেয় না, কিন্তু সে তো জানে না যে এটা শিরক করছে। কি করছে? শিরক করছে, এটা সেই জানে না। এইরকম অনেক বেদায়াতি আমল আছে, বেদায়াতের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, একথা আল্লাহ বলেছে। বেদায়াতের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যে পরে আবার কিছু কিছু কাজ করে মানুষ অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু কিছু কাজ করছে নিজেরা জানে না, সে আল্লাহর কাছে জালেমে রূপান্তরিত হচ্ছে, আল্লাহর কাছে জালেমে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক। অজান্তে, যেমন পৃথিবীতে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর সমকক্ষ মনে করা। অনেকে মনে করে নক্ষত্রের কারণে বৃষ্টি হয়। কিসের কারণে বৃষ্টি হয়? বৃষ্টিকে নক্ষত্রের কারণে হয়। অনেকে গায়রুল্লাহর নামে পশু জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে। অনেকেই করে। যারা পীরের ভক্ত ওদের সাথে মিশতে পারলে বুঝতে পারবেন যে তারা পশু জবাই করে পীরের নামে, ব্যক্তির নামে। আল্লাহ ছাড়া অন্য কাহার নামে পশু জবাই হতে পারে না। পশু জবাই হবে একমাত্র আল্লাহর নামে, আর ব্যক্তির পক্ষ থেকে হয়, ব্যক্তির পক্ষ থেকে হয়। আমরা কোরবানির সময় যে পশু জবাই করি এটা হয় কার পক্ষ থেকে? ব্যক্তির পক্ষ থেকে, ব্যক্তির নামে নয়। আল্লাহ ছাড়া কার কাছে সাহায্য চাওয়া, কাউকে সেজদা করা, বিপদে কাউকে ডাকা আল্লাহ ছাড়া, বা কবরে মানত করা, এগুলি হচ্ছে শিরকে আকবর। এইগুলি হচ্ছে শিরকে আকবর। যারা শিরক করে তারা ক্ষতিগ্রস্ত, যারা শিরক করে তারা ক্ষতিগ্রস্ত। নবী হলেও যারা শিরক করে তারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলেছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন সূরা জুমার 65 নং আয়াতে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর অবশ্যই আপনার উপর ওহী করা হয়েছে, এই আদেশ জারি করা হয়েছে যে যেমনি ওহী করা হয়েছিল আপনার পূর্ববর্তীদের উপরে, আপনি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করেন, আল্লাহর সাথে কাউকে শরিক করেন, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। নবীকে বলছেন যে আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের নবীর ব্যাপারে শিরকের ধারণা করা যায় না, ধারণা করা যায় না। তো নবীকে যদি এইরকম আদেশ করা হয় তাহলে আমাদের আমল কি ভালো থাকবে? আমাদের আমল কি ভালো থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ কি ফরজগার বেশি আসে নাকি? তো তাকে নবী বলছে আপনার আমল নষ্ট হয়ে যাবে শিরক করলে। তা আমাদের দেশে তো প্রায় ঘরে ঘরে শিরক আছে, ঘরে ঘরে কি আছে? শিরক আছে। বলছে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওই খাসিরুন শব্দ যেখানে আছে এটাই ক্ষতিগ্রস্ত। এটা কি? ক্ষতিগ্রস্ত। পরে কেন ওরা ক্ষতিগ্রস্ত হবে? কেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে ক্ষতিগ্রস্ত হবে? বিপদে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে, কার কাছে সাহায্য চাইলে কেন ক্ষতিগ্রস্ত হবে? এই জন্যেই যে এরা বাতিলকে
মিথ্যাকে মাবুদ মনে করে। মিথ্যাকে কী করে? মাবুদ মনে করে। অনেকে তাবিজকে মাবুদ মনে করে, যে তাবিজ দেওয়ার কারণে ভালো হয়েছে, তাবিজ দেওয়ার কারণে কী হয়েছে? ভালো হয়েছে। অথচ আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। নবীকে খুব ভালোবাসে, শুধু এই কথাটা বিশ্বাস করে না। নবীকে খুব ভালোবাসে, নবীর কথা মেনে চলে, শুধু এই কথাটা বিশ্বাস করে না যে তাবিজ দেওয়া শিরক। তাবিজ দেওয়া বহু আছে যেই এমনিতেই সব বিশ্বাস করে, আমাদের মতো সলাতে পড়ে, কিন্তু হাতে তাবিজ আছে। হাতে কি আছে? তাবিজ আছে। মানে ওই ইহুদি খ্রিস্টানদের মতো নিজেদের বিরুদ্ধে গেলে ওই বাইবেলের অংশ কাটিয়ে দিয়েছে। বাইবেলের অংশ কী করেছে? কাটে দিয়েছে। ওইটা বিশ্বাস করে না। এটা কি করে না? বিশ্বাস, যেটা বিরুদ্ধে যায় এটা বিশ্বাস করে না। যে সিগারেট খায় বা নেশাজাত দ্রব্য ভক্ষণ করে সে সব মানে, শুধু ওই হাদিস এটা মানে না। হাদিস যে নেশাজাত দ্রব্য, যে একটা হাদিস আছে নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে, কঠোর হাদিস, মা আকসারা কাসিরু বা কালিলু হারামুন, হাদিস এটা মানে না, সবগুলি মানে। কেন? এটা তো সে খায়। এটা কি করে? সে খায়। এরকম বহু আছে যে নিজের বিরুদ্ধে যেটা গিয়েছে এটা ছাড়া সব হাদিস মানে, সব হাদিস মানে। এরকম বহু মানুষ আছে। এরা ক্ষতিগ্রস্ত। বাতিল, এরা বাতিলকে মাবুদ মনে করে, তাই তাদের এমন আমলকারী ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছে, যারা বাতিলকে, মিথ্যাকে বিশ্বাস করে, মিথ্যাকে মাবুদ মনে করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে কি করে? অস্বীকার করে, তারা ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আবার এমন অনেক আছে কি করে? অসৎ আমলের মাধ্যমে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয়, আবার পরিবারকেও ক্ষতিগ্রস্ত করে। পরিবারকেও কি করে? ক্ষতিগ্রস্ত করে। কিভাবে? দেখুন, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের এবং পরিবারবর্গদেরও ক্ষতিগ্রস্ত করেছে। এটা কিভাবে করে? এটা হলো, একজন বেপরদা নারী 4 জনকে জাহান্নামে নেবে। একজন বেপরদা নারী 4 জনকে জাহান্নামে নেবে। তাহলে সে পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে। নারী যদি বেপরদায় চলে, নিজেও জাহান্নামে যাবে, তার স্বামী জাহান্নামে যাবে, এবং তার পিতা জাহান্নামে যাবে, এবং তাকে বেপরদা অবস্থায় যে দেখেছে এবং কামনা বাসনা পূর্ণ করেছে সেও জাহান্নামে যাবে। তাহলে একজনের দ্বারা কয়জন হলো? 4 জন। তাহলে আল্লাহ তাআলা বলছে, কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদেরকে এবং পরিবারবর্গকেও ক্ষতিগ্রস্ত করেছে। তাই তো আল্লাহ তাআলা বলছে, নিজেও বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও, নিজেও বাঁচাও। এরপরে যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ তালাশ করে তারাও ক্ষতিগ্রস্ত। তারাও কি গ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ তালাশ করে, আল্লাহ তাআলা তা কখনো কবুল করবেন না। তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো কিয়ামতের মাঠে তারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ান। এর উপরে বিশ্বাসী হন, এর উপরে বিশ্বাসী হন। অন্য কোনো দিন তালাশ করতে যায়েন না। যারা হাদিস অস্বীকারী তারা ক্ষতিগ্রস্ত। যারা হাদিস অস্বীকারী তারাও ক্ষতিগ্রস্ত, তারাও জাহান্নামে যাবে। যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত কোরআনকে অস্বীকার করে। যারা হাদিসকে অস্বীকার করে তারা কোরআনকে অস্বীকার করে। দেখবেন যে বাংলাদেশে একটা গ্রুপ আছে, আহলে কোরআন। কি বলে? আহলে কোরআন। তারা কোরআন মানে, হাদিস মানে না। আল্লাহ তাআলা সূরা আনামে বলেছেন, মা ফাররাতনা ফি কিতাবি মিন শাইইন। আল্লাহ তাআলা এই কোরআনে কোনো কিছুকে বাদ রাখেনি, কোনো কিছুকে বাদ রাখেনি।
তারা এই আয়াত তাদের শক্ত দলিল, এটা দিয়ে বলছে যে কোরআনে সবে আছে। তো কোরআনে যদি সবে থাকে, মানুষ মারা যাবে, আল্লাহ তাআলা বলেছেন মারা যাওয়ার পরে লাশ কী করবে? সাগরে ভাসাই দিবে, নাকি দাফন করবে, কিভাবে জানাজা হবে নাকি হবে না, এই লাশ কী করবে, এটা তো কোরআনে নাই, আছে নাকি? আল্লাহ তাআলা বলছে সালাত কায়েম করো। সালাত কী করো? কায়েম করো। আমার সাথে একজনের এরকম কথাবার্তা হয়েছে, আহলে কোরআনের সমর্থিত, আহলে কোরআনের সমর্থিত। তারা বলছে যে আল্লাহ তাআলা সালাত প্রতিষ্ঠা করতে বলেছে, আর সালাত শব্দের অর্থ আমরা জানি রহমত, আমরা জানি দোয়া, আমরা জানি প্রার্থনা, আমরা জানি জিকির, 5টা অর্থ আছে। তারা বলছে না, সালাত শব্দের অর্থ হলো ফলো করা। কি করা? ফলো করা। বললাম তো ফলো করা তো ইংরেজি, বাংলা কি? বাংলাতে হলো অনুসরণ করা। সালাত শব্দের অর্থ হলো অনুসরণ করা। আপনি কি সালাত পড়েন? পড়ি। তো কীভাবে পড়েন? এইভাবে পড়ি। তা আপনি নবীকে মেনে চলছেন, আর নবীকে মেনে চলা মানে হাদিস মেনে চলা। কি মেনে চলা? হাদিস মেনে চলা। এইভাবে বলছে যে কোরআন তেলাওয়াত যদি করেন 1 নেকিও পাবেন না। কি পাবেন না? 1 নেকি পাবেন না যদি অর্থ সহ না পড়েন। কি করেন? অর্থ সহ না পড়েন। দলিল সূরা নিসা, আমার কাছে অনেকগুলি দলিল পেশ করছে। সূরা নিসার 43 নং আয়াতে আল্লাহ বলছে যে তোমরা সালাতের নিকটবর্তী হইও না যতক্ষণ পর্যন্ত যাহা বলো তা বুঝতে না পারো। আরে এটা তো নেশাগ্রস্ত অবস্থায়। কিসের অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায়। এর পরে যদি আল্লাহ বলছে যদি তোমরা নাফাকি হও তাহলে গোসল করা ছাড়া কি করিও না? সালাত পড়িও না। আর অসুস্থ হলে সালাত পড়িও না যতক্ষণ না তোমরা তায়াম্মুম কি করো? তায়াম্মুম না করো। ওযু করতে পারবে না। কি করতে পারবে না? বলছে ওই যে দেখেন, অসুস্থ হলে নামাজ পড়া যাবে না বলছে, আগে পিছের আয়াত পাবে না। আমি বললাম এই যে আল্লাহ তাআলা বলছে যাহা বলো তা বুঝতে না পারো, ওটা তো নেশা অবস্থায় বলছে না, নেশা তো কোনো কিছুর নাম নয়। বললাম যে ঠিক আছে, নেশা তো কোনো কিছুর নাম নয়, নির্দিষ্ট কোনো বস্তুর নাম নেশা, মদ নয়। তাহলে এটা তো মদের কথা বলা হয়েছে। এরা বুঝতে রাজি না, বলছে না কোরআন বুঝে পড়তে হবে। কী করতে হবে? কোরআন যদি না বুঝে পড়ি, সালাতে যে না বুঝে পড়েন, তাহলে সালাতে 1 নেকি হবে না। কি হবে না? 1 নেকি হবে না। মাথা ঠিক থাকবে? কোরআন তেলাওয়াত করলে বুঝে অলাকাত ইয়াসসারনাল কোরআন আলে যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ওই যে সূরা কামারে নাকি আল্লাহ 4 জায়গায় বলছে। হ্যাঁ, আল্লাহ বলেছে 4 জায়গায় যে আল্লাহ তাআলা বলছে আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। উপদেশ গ্রহণ করার আছে কি কেউ? বললাম যে এখানে তো নেকির কথা নাই। কি নেই? যে বুঝে পড়লে উপদেশ গ্রহণের কথা আছে, বুঝে পড়লে নেকি হবে, একথা কথায় আছে। অথচ নবী বলেছেন প্রতি হরফে 10 নেকি। প্রতি হরফে কত নেকি? 10 নেকি। কোরআন তেলাওয়াত করলেই নেকি হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন তেলাওয়াত করলেই নেকি হবে। আল্লাহ তাআলা বলছে সূরা আরাফের 204 নং আয়াতে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, চুপ থাকো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। আল্লাহর অনুগ্রহটাই হলো নেকি। আল্লাহর অনুগ্রহটা কি? আল্লাহ যে অনুগ্রহ করে এটা নেকি নয় কি? আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ করাটাই হলো নেকি। কোরআন শুনলেও নেকি হয়, পড়া তো পড়ে। কোরআন শুনলেও নেকি হয়। ওরা ভুল পথে আছে যারা হাদিসকে অস্বীকার করে। কিভাবে? বলতে গেলে বহু আছে। নবী যদি না বলতেন এটার নাম কোরআন, সাহাবীদেরকে যদি না বলতেন এটা এই উদ্দেশ্যে নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, তাহলে সাহাবারা কখনো বুঝতেন না এটা কোরআন। বুঝতেন? তাহলে নবীর কথাটাই প্রমাণ করে কি? কোরআনের সত্যতা। নবীর কথাটাই প্রমাণ করে কোরআনের সত্যতা। তো যারা নবীর কথা মানে না তারা কি কোরআন মানে? তারা মূলত আহলে কোরআন নয়, আহলে জাহেল। আহলে জাহেল, আহলে কোরআন নয়। যারা নবীর কথা মানে না, হাদিস মানে না, তারা আহলে জাহেল। তাদেরকে কাফের বললেও সমস্যা হবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ তাআলা নবীর উপরে যাহা নাজিল করেছেন
সেটা তো ওহী। আর নবী নিজের প্রবৃত্তির কোনো কথা আল্লাহর নামে চাপিয়ে দেয় না। আল্লাহ যেটা ওহী করেন নবী সেটাই বলে, আল্লাহ যেটা ওহী করেন সেটাই বলে। হাদিসেও এসেছে, আবু দাউদের হাদিসে আল্লাহ নবী বলেন, সাবধান, তোমরা জেনে রেখো আমি কোরআন প্রাপ্ত হয়েছি, এর সাথে আরেকটি বস্তু। কোরআন প্রাপ্ত হয়েছি, এর সাথে আরেকটি বস্তু। আরেকটি বস্তু যেটা, সেটা হচ্ছে হাদিস। সেটা কি? হাদিস। আল্লাহ বলছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে রাসূলের কর্মটা, রাসূলের কথাটাই বহন করে আল্লাহর কোরআনের সত্যতা, আল্লাহর কোরআনের সত্যতা। আপনি সালাত কীভাবে পড়বেন, জানাজা কীভাবে হবে, সিয়াম কীভাবে রাখবেন, হজ কীভাবে করবেন, এগুলি সব কথাই আছে হাদিসে না কোরআনে? হাদিসে আছে, কথা আছে। আল্লাহ বলছে হজ করতে কিভাবে করবেন, কোরআনে আছে। আল্লাহ বলছে বিবাহ করো, কিভাবে করবে, হাদিসে আছে। কিভাবে করবে, হাদিসে আছে। আল্লাহ বলছে হজ করো, হাদিসে আছে। সিয়াম রাখো, হাদিসে আছে। সালাত পড়ো, হাদিসে আছে। কিভাবে মানুষ ইবাদত বন্দেগী করবে, মানুষের জীবন পরিচালনা করবে, এটা কথাই আছে। তাহলে যারা আহলে কোরআন তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারা কি ক্ষতিগ্রস্ত? সম্মানিত উপস্থিতি, যাদের বিশ্বাসে কুফরি রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যার বিশ্বাসে রয়েছে ত্রুটি, বিশ্বাসে কুফরি। এটা কেমন? আমরা অনেকেই অনেক হাদিস জানি যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা সমতুল্য, জানি না, কিন্তু মানে না। কি করে না? তার মানে বিশ্বাসে কি আছে? ত্রুটি আছে। বিশ্বাসে কি আছে? জুয়া খেলা, জুয়া দেখা, দুইটা জায়েজ না না জায়েজ? জানেন না? তো আবার যদি দেখেন মানেন না, কি করে না? বিশ্বাসে ত্রুটি আছে। বিশ্বাসে কি আছে? ত্রুটি আছে। অনেকে জানে যে গান বাজনা শোনা হারাম, গান বাজনা শোনা কি হারাম, তারপরও কি করে? শুনে দেখে। বিশ্বাসে কি আছে? ত্রুটি আছে। যে সবচেয়ে বড় পাপ টাকনোর নিচে প্যান্ট পরা, এটা জানে, তারপরে মসজিদ থেকে বের হয়ে প্যান্টটা নিচের দিকে নামিয়ে দিয়েছে। তার মানে জানে, কি করে না? মানে না। বিশ্বাসে কি আছে? ত্রুটি আছে। আমল নষ্ট হয়ে যাবে। আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবেন, সাবধান। কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা বলছে, যার বিশ্বাসে ত্রুটি আছে তার আমল শেষ হয়ে যাবে। আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যেটা জানেন বিশ্বাস করে মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করে তারাও ক্ষতিগ্রস্ত, তারাও ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহর নিদর্শনাবলী মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের আয়াত আল্লাহর নিদর্শন। কোরআনের আয়াত কি? ওই যে আহলে কোরআনের ব্যাপারে বললাম, যারা আহলে কোরআন তারা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতে এখানে দলিল আছে যা আল্লাহ তাআলা বলছেন, সূরা ইউনূসের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপরে যারা মানুষ হত্যা করে তারাও কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। উদাহরণ দিচ্ছি, যে কোরআনের আয়াত থেকে উদাহরণ আসছে। হাবিলের কোরবানি যখন কবুল হলো, কাবিলের কোরবানি যখন কবুল হয়নি, তখন কাবিলে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কী করবো? হত্যা করব। তখন উত্তরে হাবিল বলল যে আল্লাহ তো ধর্মভীরু যারা তাদের কোরবানি কবুল করে, তাদের কোরবানি কী করে? কবুল করে। তাই আমারটা কবুল করেছে। আমারটা কি করেছে? কবুল করেছে। আপনারা জানেন হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি। এখন কাবিলে হাত প্রসারিত করছে হত্যা করার জন্য হাবিলকে হত্যা করার জন্য হাত প্রসারিত করছে। আর হাবিল বলছে মুমিনরা মানুষ হত্যা করে না। মুমিনরা কি করে না? মানুষ হত্যা করে না। হাবিল বলছে কি, যে তুমি আমাকে হাত প্রসারিত করছো হত্যা করার জন্য, আমি আমার হাত প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য, বরং আমি চাই
আমার পাপ তোমার পাপ, দুই পাপ তুমি তোমার নিজের মাথার মধ্যে চেপে নাও, মাথার উপরে মাথার মধ্যে চেপে নাও। তখন কাবিলে তার ভাইকে হত্যা করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ বলছে ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর কাবিল হাবিলকে হত্যা করে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়ামত পর্যন্ত পাপী, কিয়ামত পর্যন্ত পাপ হতে থাকবে তার। কেন? সে প্রথম হত্যাকারী, সে প্রথম হত্যাকারী। এই কারণে যে জারিয়া নেকের পাশাপাশি জারিয়া পাপও আছে। জারিয়া নেকের পাশাপাশি কি আছে? এই কাজে তো অনেকে জড়িত আছে, অনেকে জড়িত আছে। এ কিভাবে বুঝেন না? কেন বলেন যে অমুক জায়গায় গান লোড করা হয়? এই কথা কেন বলেন? অমুক জায়গায় পাপের কাজের দিকে দেখাই দিন না কখনো। পাপের কাজের দিকে দেখাই দিলে জারিয়া পাপের অন্তর্ভুক্ত এটা। কখনো কাউকে ব্লুটুথ দিয়ে শেয়ারেট দিয়ে কোনো সিনেমা নাটক আরেকজনের মোবাইলে দিয়েন না। নিজে দেখেছেন একটু শয়তানের প্ররোচনায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন, কিন্তু ওই দেখে যে পাপ করছে এটা কি করবেন? এ পাপ জারি থাকে। অতএব সাবধান থাকবেন। এরপরে যারা সালাত পড়ে না তারাও ক্ষতিগ্রস্ত, যারা সালাত পড়ে না তারাও ক্ষতিগ্রস্ত, যারা অত্যাচারী জালেম তারাও ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহর আইনের অবাধ্য বিচারক তারাও ক্ষতিগ্রস্ত, যারা ছবি আঁকে তারাও ক্ষতিগ্রস্ত, যারা ছবি আঁকে তারা ক্ষতিগ্রস্ত, যারা ছবি ঘরে ঝুলায় তারাও ক্ষতিগ্রস্ত, যারা ছবিকে সম্মান করে তারাও ক্ষতিগ্রস্ত, যারা ওজনে কম দেয় তারাও ক্ষতিগ্রস্ত, স্বামীর অবাধ্য নারী ক্ষতিগ্রস্ত, পুরুষের বেশধারী নারী সেও ক্ষতিগ্রস্ত, এবং পিতামাতার অবাধ্য সন্তান সেও ক্ষতিগ্রস্ত, যে জেনা ব্যভিচার করে, প্রেম প্রীতি করে, গোপনে পরকিয়া করে সেও ক্ষতিগ্রস্ত, অপবাদ দানকারী ক্ষতিগ্রস্ত, যারা খাদ্যে ভেজাল মিশায় তারাও ক্ষতিগ্রস্ত, যারা অহংকার করে তারা ক্ষতিগ্রস্ত, যারা চুরি করে ডাকাতি করে হারাম বক্ষণ করে তারা ক্ষতিগ্রস্ত, যারা কথায় কথায় মিথ্যা বলে তারা ক্ষতিগ্রস্ত, যারা পেশাব পায়খানা থেকে সতর্ক থাকে না তারাও ক্ষতিগ্রস্ত, যারা খেয়ানতকারী আমানত খেয়ানত করে তারাও ক্ষতিগ্রস্ত, যারা হিংসুক তারাও ক্ষতিগ্রস্ত, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারাও ক্ষতিগ্রস্ত, যারা অপচয় করে তারাও ক্ষতিগ্রস্ত। এইভাবে অনেক সিরিয়াল আছে যেগুলি বলছিলাম শুরুতে। ওয়ামুলুস সালেহাত একটা শব্দ উল্লেখ করেছিলাম যে সৎ আমল, এই সৎ আমলের বিপরীত হচ্ছে এইগুলি হচ্ছে অসৎ আমল। এগুলি কি? অসৎ আমল। যারা অসৎ আমল করে তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হওয়া মানে জাহান্নামে যেতে হবে। কথা যাবে, জাহান্নামে যেতে হবে। উল্লেখিত বিষয়ের উপরে আমি যেটা বলছি যে তিনটা কাজ চলমান, তিনটা কাজ বর্তমানে শুরু হয়েছে গতকালকে রাতের 11টা থেকে। গতকাল রাতের 11টা থেকে তিনটা কাজ শুরু হয়েছে। এই তিনটা কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই তিনটা কাজ কখনো করবেন না। আমরা মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, আমরা যেন এর থেকে বেঁচে থাকি। এটা শয়তানের কাজ। এই তিনটা কেন শয়তানের কাজ? এক হলো নেশাদার দ্রব্য ভক্ষণ করা। শয়তান চায় নেশার মাধ্যমে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করতে। শয়তান চায় নেশার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতামি সৃষ্টি করতে। দেখবেন যে পৃথিবীতে অধিকাংশ হত্যা হয় এই নেশার কারণে। অধিকাংশ হত্যা হয় নেশার কারণে। আল্লাহর নবী বলেছেন যে নেশা হচ্ছে সকল পাপের মূল। লা তাশরাবুল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। সকল পাপের চাবি হচ্ছে নেশাদার দ্রব্য ভক্ষণ করা। সকল পাপের চাবি হচ্ছে নেশাদার দ্রব্য ভক্ষণ করা। এই যে রামেশকে হত্যা করেছে, হত্যা করার আগে সে নেশা করেছে, ইয়াবা ট্যাবলেট খেয়েছে, নিজে স্বীকার করেছে। ওই যে ঐশী নামে মেয়ে,
তার পুলিশ বাপকে মাকে জবাই করে দিয়েছে, এর আগে সে নেশা খেয়েছে। কি করেছে? নেশা করেছে। নেশা সকল পাপের মূল। হত্যা বেশি হয় নেশা করে, হত্যা করা বেশি নেশা করে। আল্লাহ তাআলা বলছেন যে খামরুন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়ানসাবু ওয়াল আজলামু রিজকুম মিন আমালিশ শায়তান। এটা হচ্ছে এই তিনটা কাজ শয়তানের কাজ। এক, নেশাদার দ্রব্য ভক্ষণ করা। দুই, জুয়া। জুয়া যারা খেলে, জুয়া নির্দিষ্ট কোনো খেলার নাম নয়, জুয়া নির্দিষ্ট কোনো খেলার নাম নয়। যে খেলায় টাকার হার জিত আছে, এটা বহু শুনেছেন, মেনে নেন না। বহু শুনেছেন, মেনে নেন না। বিশ্বকাপ কি টাকার হার জিত আছে কি নেই? আছে। বিশ্বকাপে টাকার হার জিত আছে কি নেই? আছে। এটা জুয়া। এটা কি? জুয়া। এই সমস্ত খেলা দেখে, ইহুদিদের খেলা দেখে আপনি খেলেন না, আপনি বুঝেন না, আপনি তাদের ভাষাও বুঝেন না, ইংলিশে উপস্থাপন করে হা করে তাকিয়ে থাকেন, আর কিছু নয়। আর এই কারণে অনেকেই নিজের বন্ধুকে আঘাত করছে ছুরি দিয়ে, অনেকেই স্যার দিয়ে আঘাত করছে, মারামারি লাগিয়ে গেছে। কেন? একজন আর্জেন্টিনা, একজন ব্রাজিল, দুজনে ইহুদি। দুজনে কি? ইহুদি। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিনদেরকে বাদ দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, আপনি যাদেরকে বন্ধু না বানাতেন তাহলে তাদের পতাকার আঁকা গেঞ্জি কেন আপনার গায়ে? তাদেরকে যদি বন্ধু না বানাতেন, তাদের সাদৃশ্য অবলম্বন না করতেন, তাহলে কেন তাদের গেঞ্জি পরেন? তাদের পতাকা কেন আপনার বাড়ির উপরে থাকে? অবশ্যই আপনি তাদেরকে ভালোবাসেন, আপনি তাদের সাদৃশ্য অনুকরণ করেন। আর যে যার সাদৃশ্য অনুকরণ করে তার সাথে আল্লাহর যেমন সম্পর্ক নাই। আল্লাহ বলছে মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানালে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। নবী বলেছেন যে যারা যে জাতির সাদৃশ্য অবলম্বন করে তার হাসর হবে, তার সাথে সে তাদেরই অন্তর্ভুক্ত। আমি আবারও বলছি, প্রথমে যেটা বলছি, আপনি সালাত পড়েন, সালাতের মধ্যে আপনি নিয়মিত বলেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ ইহুদি এবং নাসরাদের পথে আমাকে পরিচালিত করিও না। শেষে আপনি নিজে বলেন আমিন। তাহলে এই কথা বলে আবার খেলা দেখতে যান কেন? খেলা দেখতে যান কেন? এই যাওয়া ঠিক হয় না। তাই সময়কে কাজে লাগান। যে সময়টা ওই পিছনে খরচ করেন, ওটা দিনের পিছনে খরচ করেন। প্রয়োজনে ঘুমান, সকালবেলায় ফজর পড়েন। রাত জেগে না দেখে সকালবেলায় ফজর পড়েন। ঘুম গেলে শরীর ভালো থাকবে। অনেক সময় চিল্লান, গলা ব্যথা হয়ে যায়, ওষুধ খান। সব দিক দিয়ে আপনার লস। যাবতীয় যত বিষয় চিন্তা করবেন, দুনিয়ার চাকচিক্য চা আর কিছু নয়। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার খেল তামাশা, এগুলি দুনিয়াবি আনন্দ।